হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকের একটা নিউ ব্লগে। আজকে আমরা আছি শ্রীমঙ্গল চিড়িয়াখানায়, যেখানে আসলে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি। খুবই সুন্দর দৃশ্য। যারা শ্রীমঙ্গল চিড়িয়াখানাটা দেখেননি বা দেখার খুবই ইচ্ছা, তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন এবং এখান থেকে একটা সুন্দর মনোভাব পোষণ করতে পারেন। এখান থেকে আপনারা দেখে জানতে পারেন যে শ্রীমঙ্গল চিড়িয়াখানা আসলে কী কী পশু পাখি আছে, বা যারা নেক্সট আসবেন তারা আসলে জেনে নিতে পারেন এখান থেকে। তো দেখেন শ্রীমঙ্গল চিড়িয়াখানার আমরা সময় বিকালের দিকে আসছিলাম, তো তার জন্য ভিউটা অনেক ভালো লাগছিল। চারপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল। তো যারা যাননি একবার গিয়ে দেখতে পারেন। এখানে কিন্তু ছোট বাচ্চারাও ছিল। দেখেন একটা বাচ্চাকে দুষ্টুমি করতেছে। একটা পাখি, এটা মনে হয় অসুস্থ ছিল, তো বাহিরে আসছিল, ও সেটা ধরে ফেলছে। এখন সেটাকে আসলে কী করছে দেখেন, এই সাইডে ফেলে দিছে আসলে পাখিটাকে নিয়ে পুকুরে। সাইডে তো পুকুর আছে, ওই পুকুরটাতে নিয়ে ফেলে দিছে। এখানে ভাল্লুক সহ প্রায় সব ধরনের পশু পাখি আছে। দেখেন এখানে কত প্রজাতির পাখিও আছে। এই পুকুরে আসলে বিভিন্ন ধরনের মাছ আছে, তারপর আপনার কাছিম, কচ্ছপ, তারপর বিভিন্ন গুইসাপ এগুলো আছে। তো এদিকে দেখুন বিভিন্ন ভ্যারাইটির পাখি আছে। তো এগুলো আসলে বাজিগর পাখি, লাভবার্ড পাখি। যারা আসলে বার্ডস লাভার তারা আসলে চিনতে পারবেন। তো এইদিকে দেখেন, এইদিকেও পাখি আছে। এখানে মনে হয় এটা চিতাবাঘের বাচ্চা। হ্যাঁ, চিতাবাঘের 2টা বাচ্চা। নিউবর্ন বেবি বলবো না, প্রায় 15-20 দিন হয়েছে এরকম। আর এই সিটি অ্যাকুরিয়ামে দেখেন বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। খুবই সুন্দর সুন্দর মাছ রয়েছে অ্যাকুরিয়ামে। আমরা আসলে চারপাশের ভিউটা খুবই মনোযোগ সহকারে নিচ্ছিলাম। তো এইদিকে দেখেন বিভিন্ন পর্যটকরা আসলে চিড়িয়াখানাতে বেড়াতে এসেছেন। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। দেখেন কবুতর, বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এখানে। কবুতর রয়েছে, তারপর এটা ছোট্ট একটা পাখি, টিয়া পাখি মনে হয়, এটা টিয়া পাখি। হ্যাঁ, টিয়া পাখি আসলে এটা। তারপর দেখেন এই সাইডে মানুষগুলো আসলে শালিক পাখির সাথে কথা বলতেছিল, যে পাখি কীভাবে কথা বলে সবাই সেইটাই আসলে ফলো করতেছিল। দেখেন শালিক পাখিটাকে বা ময়না পাখিটাকে যা বলা হচ্ছিল সে কিন্তু তা রিপিট করতেছিল, কথা বলা পাখি। এইদিকে আরও বিভিন্ন রকমের পাখি রয়েছে, সবগুলোর নাম আসলে আমি জানি না, বাট অনেকগুলোতে বোর্ড লাগানো রয়েছে, আবার অনেকগুলোতে লাগানো নেই। দেখেন এটা ঈগল পাখি, এই সাইডে। বা এই সাইডে আছে ঘুঘু, বিভিন্ন ধরনের ঘুঘু পাখি আছে। এদিকে একটা ভালুক ছিল। এই দেখেন দুই সাইডে কিন্তু 2টা ভালুক আছে। তো ভালুকটা মাথা ঘুরাচ্ছিল, শুধু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে খেলছিল। তো এখানে একটা ছোট বাচ্চা, দেখেন ভালুকটার সঙ্গে তার সে যা করছিল বাচ্চাটাও তাই করতেছিল। এই দেখেন ভালুকটার অবস্থা। এটা যদি একবার বার হইতে পারে, একবারে খেয়ে ফেলবে এটা। যেমন বার হওয়ার চেষ্টা করছিল, খেলা করছিল, বিভিন্নভাবে সে তার অঙ্গভঙ্গি দেখাচ্ছিল। দেখেন খুবই সুন্দর লাগে আসলে জায়গাটা। বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে এখানে। বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, আপনার করমচা, আপেল, মানে তারপর হরিতকি, মানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এইদিকে দেখেন আবার এটা কি খাটাস, তাল খাটাস এটার নাম দেওয়া আছে বোর্ডে। আর এদিকে খরগোশ আছে, বিভিন্ন প্রজাতির খরগোশ, খুবই সুন্দর সুন্দর খরগোশ আসলে এগুলা। আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন। এদিকে দেখেন কিছু কুকুরকে রেস্কিউ করা হয়েছিল যারা দুর্বল ছিল, রাস্তায় পড়েছিল। এদিকেও আছে, এটা মনে হয় চিল পাখি, শঙ্খচিল হবে। এদিকে মুরুগ সহ বিভিন্ন ধরনের প্রজাতির পাখি আসছিল। এদিকে দেখেন এটা কি পাখি আমি নাম জানি না আসলে, আপনারা আসলে দেখতে পারবেন। এদিকে কিন্তু হরিণও ছিল, খুব সুন্দর সুন্দর হরিণ ছিল। আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি সবগুলো প্রাণী। আর যারা এইখানে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি বলে দেব, শ্রীমঙ্গল চৌমোহনীতে গিয়ে যে কোনো অটো রিক্সা বা রিক্সাকে বললেই হবে যে চিড়িয়াখানায় যাব, ওখান থেকে 20 টাকার ভাড়া নেবে শ্রীমঙ্গল চৌমোহনী থেকে। 20 টাকার ভাড়া। এটা শ্রীমঙ্গল চৌমোহনী থেকে অটোরিকশা বা রিক্সায় উঠলেই আপনাকে চিড়িয়াখানার কথা বললে সেখানে নিয়ে দিয়ে আসবে। এবং চিড়িয়াখানায় ঢুকতে জন প্রতি 20 টাকা করে লাগে টিকিট। আপনারা টিকিটটা সংগ্রহ করে তারপর ঢুকে যাবেন। ইতিমধ্যে আপনারা এখানে যে হরিণগুলোকে দেখছেন। আর এদিকে দেখেন অজগর সাপ আছে, অজগর সাপ। আমার আসলে ভয় লাগছিল যে সামনে নিয়ে ভিডিও করতে, তো তাও দেখেন করলাম। এখানে সাপগুলো আসলে অতিরিক্ত গরম ছিল আমরা যেদিন গেছিলাম। তো এখানে দেখেন পানির মধ্যে সাপগুলো আসলে তাদের পুরো শরীরটাকে ডুবিয়ে রাখছে।
অতিরিক্ত গরমের কারণে। এই যে সাপগুলো দেখেন, এই দেখেন এই অজগর সাপটা সামনের টবের একটা, এই দেখেন এটা মাথা বার করছে মধ্যখানের ইয়াতে যে অজগর সাপটা আছে ওইটা। আমার আসলে ভয় লাগতেছিল ওদের কাছে থাকতে, তাই জন্য সরে গেলাম। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বক পাখি রয়েছে, খুবই সুন্দর সুন্দর এবং বিরল প্রজাতির বক পাখি, খুবই সুন্দর লাগতেছিল ওদিকে দেখতে। প্লাস এদিকে বানর টানর, তারপরে মুখ পোড়া হনুমান সবই ছিল। এই সাইডে আরেকটা কী যেন এটা বোঝা যাইতেছে না। এই সাইডে দেখেন এগুলো টার্কি মোরগ বলে অনেকে, আবার এটা আরেকটা কি নাম আছে, এটা টার্কি আমার কাছে মনে হইতেছিল, বাট এটা আর কি নাম দেওয়া ছিল এখানে। এখানে দেখেন মুখ পোড়া হনুমান আছে একটা, এই যে ও কিন্তু গ্রিল ধরে দাঁড়িয়ে আছে এবং চেষ্টা করতেছে আমার দিকে আসতে। মানে কি, ওদের কাছে সাউন্ড করলে ওরা খুবই উত্তেজিত হয়ে যায় এবং চিল্লাচিল্লি শুরু করে দেয়। এখানে দেখেন ওদের গরম লাগতেছিল বলে যে চিড়িয়াখানার যেই দেখাশোনা করেন উনি, চিড়িয়াখানার এই রুমগুলোর চালের উপরে, টিনের উপরে পানি দিয়ে দিয়েছেন এবং ওদের রুমেও পানি দিয়ে দিয়েছেন। এখানে দেখেন আরও হরিণ রয়েছে, এগুলোকে চিত্রা হরিণ বলে। আসলে এগুলোর নাম দেওয়া আছে চিত্রা হরিণ, চিত্রা হরিণ বা চিত্রল হরিণ বলে এগুলোকে। বাট এখানে দেখেন দুইটা পাখি আছে, এগুলোকে আমি গুগলে দেখছিলাম উট পাখি বলে, বাট এখানে আরও কী নাম দেওয়া ছিল, ইমু পাখি না কী নাম দেওয়া। বাট আমি দেখছিলাম গুগলে, তো দেখলাম এগুলোকে উট পাখি বলে, বাট এখানে এসে দেখছি আসলে এগুলোর নাম ইমু পাখি। তো সঠিকটা কি আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে দেখেন কয়েকটা হরিণ রয়েছে, এগুলো আসলে মায়া হরিণ নামে পরিচিত। এই মায়া হরিণগুলোকে আসলে খুবই মায়া লাগে দেখতে, এগুলোর দিকে তাকালে আর চোখ সরানো যায় না। খুবই সুন্দর প্রজাতির এই হরিণগুলো, এগুলো আসলে অনেক সুন্দর। এদিকে দেখেন লাভ বার্ড, খুব সুন্দর লাগতেছিল পাখিটাকে। এদিকে আছে বাজিগর, তারপর টিয়া, বিভিন্ন প্রজাতির পাখি আছে। বাজিগর, এই দেখেন এখানেও বাজিগর, সবগুলা বাজিগর পাখি, এখানে অনেকগুলো বাজিগর পাখি আছে। এবং টিয়া পাখিটাকেও আসলে খুব সুন্দর লাগতেছিল। আর এইটাকে ককাটেল মনে হয় বলে। এই দেখেন এখানে আছে একটা চিতা বিড়াল, এদিকে গেলে আপনাদের কারো দেখাইতে পারবো। এই দেখেন এখানে আছে, এটা মনে হয় লজ্জাবতী বানর, হ্যাঁ লজ্জাবতী বানর সম্ভবত এটা। তারপরে দেখেন এখানে আরও আছে ময়ূর টয়ূর, অনেকগুলো জিনিস আছে। এখানে দেখেন এটা হচ্ছে আপনার চিতাবাঘ যাকে বলে, চিতাবাঘ আসলে রেস্ট নিচ্ছিল চিতাবাঘ। তো আমরা একে বিরক্ত করবো না, এখান থেকে চলে যাই। তারপর দেখেন এই সাইডে আরও আছে, এখানে পর্দা দিয়ে ঢেকে রাখছে যাতে ওদের রোদ না লাগে। এখানে দেখেন ময়ূর আছে, খুবই সুন্দর সুন্দর ময়ূর আছে। এখানে 2-3টা ময়ূর ছিল, প্রায় চারটা ময়ূর। হ্যাঁ দেখেন যে ময়ূরটা হাঁটতেছে ওইটাকে আসলে খুবই সুন্দর লাগতেছিল, এটা গায়ের